ও মানুষ, তোমরা শোনো, উল্লেখ করার মতো কোনো পরিচয় তোমার ছিল না, নাম কোনো গন্ধও ছিল না। মায়ের পেটে তুমি যতদিন ছিলা তোমার কোনো নাম ছিল না, কোনো অস্তিত্বও ছিল না। আমি আল্লাহ দয়া করলাম, মেহেরবানি করে তোমাকে মানুষ বানালাম। বানানোর পর তোমাকে এমন একটা সম্মান দিলাম, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সেরা বানালাম। সুবহানাল্লাহ। মানুষ আমাদেরকে বানানোর পর আল্লাহ ঘোষণা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, মানুষ জাতিকে আর জিন জাতিকে আমি রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনাকে দুনিয়াতে পাঠালাম, আপনি সর্বপ্রথম আমার আয়াত তাদেরকে তেলাওয়াত করে করে শোনান। যখন কোরআন থেকে বলা হবে, ও পৃথিবীর গোলাম ও পৃথিবীর মানুষ, তোমরা দুইটা আমল করবা আদবের মাধ্যমে। নাম্বার 1, 1 নম্বর হলো চুপ করে বসে থাকবা। কোরআন থেকে যখন বলা হবে তখন তোমরা চুপ করে বসে থাকবা। 2 নম্বর, মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনবা। ঘোষণা কার? এই কিতাবটা এই জন্য নাযিল করা হলো রাসূলের প্রতি, যাতে করে আমার রাসূল মানুষের মাঝে কোরআন প্রচার শুরু করে দেয়, অন্ধকার থেকে টেনে টেনে আলোর পথের দিকে মানুষদেরকে নিয়ে আসতে পারে। তার মানে কোরআন হলো একটা লাইট স্বরূপ, একটা আলো স্বরূপ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা এমন একটা আল্লাহর কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহ থাকবো। জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে সব শেষ হয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, গোলাম, মৃত্যুর সময় যখন তোমার কাছাকাছি চলে আসবে, 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে না যে তুমি 1 ধাপ সামনের দিকে ফেলবা অথবা 1 ধাপ পেছনের দিকে ফেলবা। এই টাইমও তোমাকে দেওয়া হবে না। জায়গায় আমি আল্লাহ ধরবো, আমি আল্লাহর ধরা বড় কড়া ধরা। আমি আল্লাহ ধরবো যেখানে, জান কবজ হবে সেখানে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একদিন সাহাবীদের সামনে করে বললেন, আমার প্রাণের সাহাবীরা শোনো, গুনাহের মধ্যে থাকার কারণে তোমাদের অন্তরের মধ্যে মরিচিকা জং ধরে যাচ্ছে। একজন সাহাবী দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন করে জং ধরছে? আল্লাহর হাবিব বললেন, একটা লোহার টুকরাকে যদি পানির মধ্যে চুবিয়ে রাখা হয় যেমনি ভাবে জং ধরে যায়, তেমনি ভাবে গুনার পরিবেশে থাকার কারণে একটা যুবক যুবতী, একটা বৃদ্ধ আবাল বনিতা, সবার মধ্যে জং ধরে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই সাহাবী আবার দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া মা জালাউহা, কেমন করে আমরা সেই মরিচিকা দূর করব? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, 2টা কাজ করো। এমন 2টা আমল আছে, 2টা আমল যদি করতে পারো, শিরিষ কাগজের মতো ডলা দিলে যেমনি ভাবে লোহার জং দূর হয়, তেমনি ভাবে এই 2টা আমল রয়েছে। এই 2টা আমল তোমার অন্তরের সঙ্গে অ্যাপ্লাই করো, অন্তরের জংগুলো দূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো কাসরাতু যিকরিল মাউত, বেশি বেশি মরণকে স্মরণ করো। ওয়া তিলাওয়াতিল কোরআন, এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। 4 দফা কর্মসূচি। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 2 নম্বর, ওয়ায়ুসাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা ব্যবস্থা জারি করাতে হবে। আল্লাহ রাসূল বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন।
এই দুনিয়াতে যত ইবাদত সমূহের মধ্যে কোরআনের ইবাদত সবচাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান থেকে বর্ণিত একটা হাদিস, রাসূল আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়াতে যারা কোরআন পড়ে আর যারা মানুষদেরকে কোরআন পড়ায়, এই দুই শ্রেণীর মানুষ সবচাইতে উত্তম এবং সেরা হয়ে যায়। ভাইরা একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন কোরআন শেখো। কারণ কি? কারণ হলো পৃথিবীতে এমন একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের দিকে তাকালেই সওয়াব হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআন ছুঁইলেও সওয়াব। পৃথিবীতে তিনটা জিনিস আছে, তিনটা দিকে তাকাইলেই মানুষের সওয়াব হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। আন-নাযারু ইলা সালাসাতি হিয়া হাসানা। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর আন-নাযারু ইলাল কাবা, কাবা ঘরের দিকে তাকালে হজ্জে মাবরুর হলে জীবনের সব গুনাহ মাফ। দুই নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, পিতা মাতার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, আল্লাহ রাসূল বলেন একটা কবুল হজের সওয়াব হয়। আরো জোরে সুবহানাল্লাহ। এই সাহাবী এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বাবা মায়ের দিকে দৈনিক 100 বার করে তাকাই? আল্লাহর রাসূল মুস্কি হাসলেন, ডেকে বললেন, প্রাণের সাহাবী শোনো, আল্লাহর রহমতের দরিয়ায় কম নাই, 100টা কবুল হজের সওয়াব তোমাকে দান করা হবে।